আজকে বন্ধুরা তোমাদের সামনে আমি ভিডিও আপলোড করে তোমাদের ভাইরাল করে দেখাবো। দেখো আমি কেমনভাবে ভিডিও আপলোড করব, তোমাদের পুরো জিনিসটা আজকে তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো যে তোমরা কি করে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে এবং কি তোমাদের ভিডিওতে ভিউসও আসবে কেমন হবে সেই জিনিসটা তোমরা আজকে জিনিসটা শিখিয়ে দেবো। সেই পদ্ধতি তোমরা শিখিয়ে দেবো যে কেন তোমরা ভিডিও আপলোড করবে। তোমরা খালি বলো যে ভিডিও আপলোড করি, তাও আমাদের ভিডিওতে ভিউস আসে না, আমাদের ভিডিও ভাইরাল হয় না। দেখো আমি যেমনভাবে ভিডিওটা আপলোড করছি, তোমরা কি এরকম ভাবে ভিডিও আপলোড করো? আমি নিশ্চয়ই আমার নিজের চ্যানেলে ক্ষতি চাইবো না। আমি নিশ্চয়ই চাইবো আমার চ্যানেলে ভালো করে আমি ভিডিও আপলোড করবো, ভালো করে এসিও করবো, কেন হবে টাইটেল দেবো, টাইমার ট্যাগ দেবো। স্যার তোমাদের কিন্তু সব কিছু তোমাদের আমি এই ভিডিওতে শিখিয়ে দেবো আজকে, যে তোমরা সঠিক নিয়মে কি করে ভিডিও আপলোড করবে। ঠিক আছে, ভিডিও আপলোডটাই হচ্ছে মেন বন্ধুরা। যদি ভিডিও আপলোড একটু ঠিক করে শিখে যাও, তোমাদের কিন্তু কোনোদিন সাবস্ক্রাইবার নিয়ে প্রবলেম হবে না, কোনোদিন ভিউসে নিয়ে প্রবলেম হবে না। সবসময় কিন্তু ভিউজ আসছে সঙ্গে মাত্রই কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু আসবে। ঠিক আছে, সঠিক নিয়মটা বোঝাবো। তার আগে বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে। আর দেখো আমার আগের দিনের চ্যানেল উইনার, এই চ্যানেলটা তোমরা পারলে একটুখানি সাপোর্ট করে দিয়ে আসো। আর যদি তোমাদের চ্যানেলটার মধ্যে ফ্রিতে প্রমোশন করতে চাও, তাহলে কি করতে হবে বলো তো? আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, আর একটা সুন্দর করে কমেন্ট করো। আমি কমেন্টের মাধ্যমে তোমাদের যে কমেন্টটা ভালো লাগবে আমি তোমাদের চ্যানেলটাকে গিয়ে প্রমোশন করে আসবো। আর দেখো বন্ধুরা, আমি কিছু না বেশি না কথা বাড়িয়ে আজ এই ভিডিওটা স্টার্ট করছি। তোমরা হামেশাই আমাকে কমেন্টে বলো যে দাদা আমি ভিডিও ঠিক করে আপলোড করি, তাও কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। আমি বলি যে কেন ভিডিওতে ভিউজ আসবে না? আমি অনেকজনের চ্যানেলে দেখি যে 1 বছর 2 বছর কাজ করছো বা 3 মাস 4 মাস কাজ করছো, কিন্তু ভিডিওতে ভিউজই আসছে না, বা যে ভিউজ আসছে কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রোথ হচ্ছে না। আমি তোমাদের কি জিনিস দেখাই বলতো, সবসময় চাই তোমাদের কি করে সঠিকভাবে ভিডিও আপলোড করবে। কারণ কি বলতো বন্ধুরা, অ্যালগোরিদম, তোমরা ধরো ভিডিও আপলোড করো, তো অ্যালগোরিদম কি একটা মেশিন, ওই মেশিনটা সেট করা আছে যে ওতে মানে ওরকম ভাবে সেট করা আছে যে একটা ভিডিওতে যদি টাইটেল খুব সুন্দর হয়, যদি খুব ট্যাগ ভালো করে থাকি, ওতে ডেসক্রিপশন ভালো করে থাকি, যদি থাম্বনেল ভালো করে থাকি, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল করবে। সেরকম ভাবে কিন্তু সেট করা থাকে অ্যালগোরিদম। তেমনই বলছি বন্ধুরা, তোমরা ইউটিউব যেটা বলছে সেই তেমন ভাবে কাজ করো। দেখো আমরা কিন্তু নিজে বলি না, ঠিক আছে, এটা কিন্তু ইউটিউব বলে তোমরা ঠিক করে কিন্তু ভিডিও আপলোড করবে। নাহলে কি দেখো, যে তোমরা যখন ভিডিও আপলোড করো, আরো যে 10খানা যে 12খানা সেটিংস গুলো থাকে, সেই সেটিংস গুলো তোমরা কখন কোনটা অন করতে হবে, কোনটা অফ করতে হবে, বা কোনটা ইয়েস করতে হবে, কোনটা নো করতে হবে, সেই জিনিসটা দিত না। ঠিক আছে, তোমাদের পুরো জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি বোঝাবো। দেখো বেশি না কথা বাড়ি আমি পুরো ভিডিওটা স্টার্ট করছি। আমি সাইডে দেখো স্ক্রিনে করে অন করছি, তোমরা পুরো ভিডিওটা ওখানে বুঝে নাও। বন্ধুরা আজকে বেশি না কথা বাড়িয়ে দেখো আমি সরাসরি চলে আসছি স্টুডিওর মধ্যে। এটা আমার ওয়াইটি স্টুডিও। এই স্টুডিওর মধ্যে আমি যদি দেখো আমাদের কন্টেন্টে আসি, কন্টেন্টে আসার পর দেখো আমার আমার যে ভিডিওটা আমি তোমাদের বোঝাবো, যে আমি দেখো এই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি কিন্তু। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দেখাবো, সঠিকভাবে এসইও করব, কি করে সেটিংস গুলো অন করবো, সবকিছু তোমাদের দেখাবো আজকে আমি এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, দেখো আমার যখন এই ভিডিও আপলোড করি, আমার দেখো এখানে 105টা, 95টা, 200টা ঠেকছে, হ্যাঁ 70টা। আমি যে ভিডিওগুলো যে আপলোড করি, তারপর দেখো বন্ধুরা, আমি যদি পপুলার ভিডিওতে যাই, পপুলার আমি তোমাদের দেখাচ্ছি তোমরা সঠিকভাবে কি করে ভিডিও আপলোড করবে। তার আগে তোমাদের কিছু জিনিস বোঝাবো আমি। দেখো আমার যেমন এই ভিডিওটা 7400টা ভিউজ গেছে, 1900টা ভিউজ গেছে, 1600টা ভিউজ গেছে, 1400টা ভিউজ গেছে। এরকম ভাবে হাজারের উপর যে ভিউজ গুলো আসছে, কি করে আসছে, আমি তোমাদের যে জিনিসটা দেখাই সেই জিনিসটা কিন্তু আমি পালন করি। আশা করি তোমরাও করো। আর যদি না করো না, তোমাদের কোনোদিনই মানে কি বলবো বলতো, এই প্রত্যেক দিন না এক কথা না বলতে ভালো লাগে না, যে বলবো যে তোমাদের ভিউজ আসবে না এইসব কাজগুলো না করলে, সেটা আমাদের বলতে কিন্তু ভালো লাগবে না। তোমাদের পুরো প্র্যাকটিক্যালি বন্ধুরা বুঝবে যে আমি তোমাদের কি বলার চেষ্টা করছি। তো চলো তোমাদের আমি সঠিকভাবে শিখিয়ে দেবো যে তোমরা ভিডিও তোমরা আপলোড তো দেখো, আপলোড তো করে দিয়েছো। আমি দেখো আপলোড করে দিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি আবার। আমি আপলোড করে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার আপলোড এখনো আনলিস্টেড করা আছে, আনলিস্টেড করা আছে। হ্যাঁ দেখো এখানে কি লেখা আছে, এখানে আমি কিন্তু আনলিস্টেড এই ভিডিওটা আমি আপলোড করেছি। তোমরা কিন্তু পাবলিকে আপলোড করবে না, পাবলিক আপলোড করলে তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিওতে সেটিং গুলো অন করতে পারবে না, অনেক কাজ কিন্তু করতে পারবে না। তোমার সবসময় মাথায় রাখতে হবে আনলিস্টেড। এবার আনলিস্টেড আপলোড করার পর তারপর ওয়াইটি স্টুডিওর ভেতরে এসে তোমাদের এখানে সেটিংস গুলো করতে হবে। তো চলো তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের কি করে জিনিসগুলো করবে, সঠিকভাবে টাইটেল কি করে দেবে, সঠিকভাবে এসইও কি করে করবে। আমি জাস্ট এখান থেকে মিনিমাইজ করে বেরোবো। আমার কিন্তু দেখো এখানে নোটপ্যাড, আমার কিন্তু সব আমি এই নোটপ্যাডে আমি নোট করে নিয়েছি আগে থেকে, নাহলে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে। দেখো আমি যে ভিডিওটা আপলোড করেছি তাতে আমি টাইটেল লিখিয়ে দিয়েছি, ভালো করে দেখবে। আমি কিন্তু টাইটেলও দিয়েছি, এখানে কিন্তু আমি কিওয়ার্ডসও হয়ে গেছি। দেখো খুশির খবর, নতুন আপডেট চলে এলো।
ভিউজ বাড়ানোর নতুন পদ্ধতি, হাউ টু গ্রোথ নিউ ইউটিউব চ্যানেল 2024। এটা আমার কি হলো, আমার কিন্তু এখানে কিওয়ার্ডসও হলো আর টাইটেলও হলো। তারপর দেখো আমার এখানে আমার সব লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার পেজের লিঙ্ক, আমার প্রোফাইলের লিঙ্ক, হ্যাঁ, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, আমার টুইটারের লিঙ্ক, সব কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমার টেলিগ্রামের লিঙ্ক। আর দেখো এখানে যে ভিডিওতে আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছি সেই ক্যাটাগরি কিন্তু আমি এখানে কিছু কিওয়ার্ডস দিয়েছি, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদেরও দিতে হবে। যদি বলো যে আমি যে ভিডিও বানাই আমি কিওয়ার্ডস পাবো কোত্থেকে, আমার কিন্তু ওই নিয়েও ভিডিও বানানো আছে। কিওয়ার্ডস কি করে তোমরা পাবে, কোথা থেকে পাবে, একটু পারলে ভিডিওটা দেখে নিতে পারো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। দেখো এত সুন্দরভাবে যে ডেসক্রিপশন দিয়েছি যে ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটা চোখ সরাতে পারবে না, ঠিক আছে। দেখো তারপর আমার কি দিয়েছি এখানে, আমার কিছু ইউটিউবারদের আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, হ্যাঁ, যেমন ইউটিউবার বানাবো, হ্যাঁ, এখানে তোমাদের দিয়েছি টেকনিক্যাল, এখানে ক্রিয়েটার 0. ক্রিয়েটার সার্চ 2.0, হ্যাঁ, এখানে অ্যাক্টিভ রাহুল, হ্যাঁ, এখানে টেক চ্যাম্পিয়ন, এখানে টেকনিক্যাল গুরুজি, ইয়োগী স্যার, এখানে কিন্তু সবাই কিন্তু আমি কিছু কিছু আমি ট্যাগ দিয়েছি। আর এইখানে দেখো আমার কি করব, আমি জাস্ট এখান থেকে পুরো জিনিসটা আমি কপি করব। আগে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি এখানে পুরো জিনিসটা আমি সেট করে নিয়েছি, কারণ তোমাদের ওখানে দেখাতে গেলে প্রবলেম হবে। আমি পুরো জিনিসটা এখানে সেট করে নিয়েছি, এমনকি আমি ট্যাগও সেট করে নিয়েছি। আমি ট্যাগও কিন্তু সেট করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট আমি এখান থেকে কপি করব, কপি করে নিলাম। আবার চলে আসবো কোথায়, মিনিমাইজ করে চলে আসবো আমি এই ভিডিওটার মধ্যে। দেখো এই ভিডিওটার মধ্যে চলে এলাম, চলে আসার পর দেখো উপরে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনটা টাচ করবে। পেন্সিল আইকনটা টাচ করার পর সঙ্গে সঙ্গে দেখো এখানে চলে আসবে ওই সেটিংসের মধ্যে, ওই ভিডিওটার মধ্যে। আমি এখন চলে এসেছি ডেসক্রিপশনে, দেখো দেখা আছে অ্যাড ডেসক্রিপশন। এটাই আমি যদি ট্যাপ করি, এখানে পেস্ট করি, তো দেখো আমার পুরো জিনিসটা এখানে কিন্তু লেখাটা এখানে চলে এলো। আমি যে জিনিসটার উপরে ভিডিও বানিয়েছি সেই সব লেখাগুলো আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর দেখো যদি বলো আমার টাইটেল কিন্তু এখানে আমার আগে থেকেই করা আছে। তোমরা সবসময় মাথায় রাখবে যে কটা জিনিস তোমাদের দেখাচ্ছি না, সেই কটা জিনিস যেন তোমরা পারফেক্ট একটা রুটিন অনুযায়ী পুরো মানো। দেখো এখানে কি আছে, এআই কন্টেন্টে চলে আসবে, এখন নো করা আছে। তোমার যদি এআই কোনো জিনিস বানাও, আশা করি এআই বানাতে গেলে অনেকটা টাফ, ঠিক আছে। তো যদি এআই এর কন্টেন্টে তোমরা নাও তাহলে ইয়েস করবে। আমার যেহেতু এআই নেই সেই জন্য আমার নো করা আছে। আমি এখান থেকে ব্যাক করবো, ব্যাক করে চলে আসবো। চলে আসার পর এখানে কি দিয়েছি দেখো, অডিয়েন্স, এই চলে অডিয়েন্সে আসবে। অডিয়েন্সে আসার পর তোমরা কিন্তু এখানে দুখানা অপশন আছে, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে একবার। নো ইটস নট মেরি ফর কিডস, হ্যাঁ, মানে হচ্ছে যদি তোমাদের 18 বছরের নিচে, মানে হচ্ছে বাচ্চারা যদি কোনো ভিডিও বানাও, ঠিক আছে, বড় গেমিং বা কোথাও ঘুরতে গেছো, বাচ্চাদের জিনিস দেখাচ্ছ, তখন কিন্তু তোমরা ইয়েস করবে। আর যদি তোমাদের বড়দের জন্য ভিডিও বানাও 18+, তখন তোমরা কিন্তু, বা সবার জন্য যখন পারবে, সবাই দেখতে পারে, বাচ্চা বড় বুড়ো সবাই যদি দেখতে পারে, তখন কিন্তু তোমার এখানে নট ফর মেরি ফর কিডস করে দেবে। আর এখানে দেখবে, আর তোমার যদি এটা নো করো, তোমার যেটা দেখবে এখানে 18 বছরের ওপরে এটা আছে কিনা। আর যদি 18 বছর নিচে করো, যদি ইয়েস করো, তাহলে এই দুটোই কিন্তু ওপরে ইয়েস হবে, আর আদার্স কিন্তু এখানে নো হবে নিচে। আমার যেহেতু সবাইয়ের জন্য ভিডিওটা বানাচ্ছি, সবাই দেখতে পারে, আমি সেই জন্য কিন্তু নো করে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে জাস্ট এখান থেকে ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখানে কি আছে, এখানে কি আছে, ট্যাগ। এই ট্যাগেতে এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আছে, এই সেটিংসগুলো কিন্তু তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে। তার আগে তোমাদেরকে আমি এই ট্যাগগুলো দেখাচ্ছি। ট্যাগগুলো দেখাতে গেলে দেরি হবে। এটা আমার কিন্তু ট্যাগ আমি সব এখানে আমার করাই আছে। আমি চলো তোর বন্ধুরা, আমি তোমার ট্যাগটা আমি দিয়ে দিচ্ছি, তারপর তোমার সঙ্গে আমি দেখা করছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন ট্যাগ কিন্তু সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছি। আর একটা তোমাদের দেখাচ্ছি ট্যাগ দিয়ে, জাস্ট এখানে দেখো আমি কপি করে দিয়েছিলাম লাস্ট ট্যাগ, আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখো আমি যেখানে এন্টার মারবো, এখানে দেখো এখানে ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। বেশি দিতে হবে না, ট্যাগগুলো তোমার যে ক্যাটাগরিতে ট্যাগ ভিডিও বানাবে সেই ক্যাটাগরিতে 10-15 থেকে 10-12 থেকে বা 15টা কিন্তু ট্যাগ দেবে, সুন্দর সুন্দর দেখে ট্যাগগুলো দেবে, যেগুলো সার্চেবল ট্যাগ র্যাঙ্ক করছে যেগুলো। তারপর দেখো এখানে অনেকগুলো সেটিংস আছে। তোমরা ভাবছো যে এই সেটিংসগুলো আবার করতে হবে, যে এই যে জিনিসগুলো দিয়েছে না, এই জিনিসগুলো কিন্তু তোমাদের সেটিংসগুলো করতে হবে, না হলে কিন্তু ওই যে বললাম অ্যালগরিদম সব, যখন তোমাদের জিনিস সেটিংস ওকে থাকবে তখনই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। দেখো এখানে কি দেখাচ্ছে,
এখানে দিয়েছে অ্যালার্ম ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। এখানে কিন্তু আমার কিন্তু দেখো এখানে করা আছে। হ্যাঁ, মানে আমি চাই আমার ভিডিও নিয়ে কেউ কাজ করুক, মানে এই অ্যালার্ম ভিডিও অন অডিওটা রিমিক্স এটা কিন্তু চাই আমার। কেন বলে দিচ্ছি বন্ধুরা, আমি চাই যে এই ভিডিওটা আমার কোনো ভিডিও কিন্তু নিয়ে কেউ কাজ করুক, তাহলে কি হলো আমার কিন্তু ফেসবুকটা বাড়বে। আর এটা কিন্তু তোমাদের করে রাখবে, যেটা তোমাদের এটা দরকার। কিন্তু তোমরা কিন্তু এটা ডোন্ট নট অ্যালাউ কেউ রিমিক্স করে রাখবে না, তাহলে কিন্তু কেউ নিতে পারবে না তোমাদের ভয়েস বা তোমাদের অডিওটা। যাই হোক, এখানে তোমাদের দেখাচ্ছি। তারপর দেখো এখানে কি দেখাচ্ছে, পেড। ঠিক আছে, এখানে দেখো আমার কিন্তু এখানে ইয়েস করা আছে। তোমরা কিন্তু ভুলেও কিন্তু এখানে নো করবে না, এটা ইয়েসই রাখবে। কারণ তোমাদের যদি কোনো প্রমোশন ভিডিও বা তোমাদের কোনো মানে তোমাদের ভিডিও বা অডিও যদি কারোর পছন্দ হয়, তখন কিন্তু তোমাদের এখান থেকে প্রমোশন কিন্তু তোমরা করতে পারো। সেই জন্য দেখো ইয়েস করে রাখবে, এটা অবশ্যই কিন্তু নো করবে না। ঠিক আছে, তারপর দেখো তো এখানে কি দিয়েছে, এখানে ক্যাটাগরি। তোমরা যে ভিডিও বানাও, যে ক্যাটাগরিটা দাও না, ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করবে তোমরা কি ক্যাটাগরিতে ভিডিও বানাও। তোমরা যদি এটা কোনদিন না সিলেক্ট করো, তোমাদের কিন্তু যে অডিয়েন্সের কাছে যাবে সেটা কিন্তু অ্যালগোরিদম বুঝতে পারবে না, অ্যালগোরিদম যে কার কাছে কিন্তু পাঠাবে তোমাদের ভিডিওটা। যাই এখানে কি দিয়েছে দেখো, এখানে এখানে দেখো দিয়েছে, এখানে দেখো গেমিং দিয়েছে, এখানে মিউজিক দিয়েছে, এখানে দেখো নিউ পলিসি দিয়েছে, এখানে তোমার দিয়েছে শর্ট দিয়েছে, এখানে ব্লগ দিয়েছে, এখানে এডুকেশন দিয়েছে। হ্যাঁ, এই যে ধরনের ইংরেজি জিনিসগুলো দিয়েছে, কেন তোমাদের করতে হবে। আমার যেমন টেকনিক্যাল, আমার দেখো এখানে কি দেওয়া আছে, টেক ক্যাটাগরি, আমার চ্যানেল কিন্তু এখানে টেক দিয়ে দিয়েছি আমার। হ্যাঁ, এখানে দেখো সায়েন্স অফ টেকনোলজি আমার কিন্তু করা আছে, যেহেতু আমার সায়েন্সের ভিডিও বানাই বলে আমার করা আছে এটা। তারপর কমেন্টের জায়গাটা এখানে অবশ্যই কিন্তু অন করে রাখবে, কারণ এটা যদি অফ করে দাও তোমাদের কিন্তু কমেন্টের সেকশনটা এটা অফ হয়ে যাবে। তোমাদের কিন্তু দেখবে এখানে যেন অন থাকে। আর দুটো অবশ্যই দেখে নেবে, এই দুটো টিক যেন রাইট করা থাকে। যদি বন্ধ করা থাকে অবশ্যই কিন্তু এই দুটো টিক এটা রাইট করে নেবে তোমরা। তো বন্ধুরা, এইটা হচ্ছে পুরো ভিডিও আপলোড করার সময় এই কাজগুলো করতেই হবে। দেখো আমার কিন্তু সবই হয়ে গেছে, আমার এখানে টাইটেল হয়ে গেছে, ডেসক্রিপশন হয়ে গেছে, এখানে আমার অডিয়েন্স হয়ে গেছে, এখানে প্লে লিস্ট হয়ে গেছে, এখানে এআই কন্টেন্ট হয়ে গেছে, এখানে আমার ট্যাগ হয়ে গেছে। এবার কি বাকি আছে, কিন্তু আমার ভিডিও দেখো আনলিস্টেডে কিন্তু পড়ে আছে, এখনো কিন্তু পাবলিক করিনি, কারোর কাছে যায়নি ভিডিওটা এখনো। ঠিক আছে, এখন কিন্তু কাজ বাকি আছে, আমি এখনো থাম্বনেল দেবো। দেখো আমি কিন্তু থাম্বনেল কিন্তু রেডি করে ফেলেছিলাম। এখানে কি দেখো লেখা আছে, কাস্টম থাম্বনেল। এই কাস্টম থাম্বনেলে চলে আসবে। কাস্টম থাম্বনেলে চলে আসার পর দেখো আমার কিন্তু এখানে থাম্বনেল করাই আছে, আমি জাস্ট এখান থেকে বেছে নিচ্ছি কাস্টম থাম্বনেলটা। দেখো আমি কিন্তু এখানে থাম্বনেল কিন্তু বেছে নিয়েছি, যেহেতু আমার এই ভিডিওটা যে লিঙ্কে বানানো আছে, যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরিতে কিন্তু আমি থাম্বনেল রেডি করে নিয়েছি। দেখো এখানে থাম্বনেলে আমার কি দেওয়া আছে, খুশির খবর, ওয়াইটি স্টুডিওতে আপডেট 2025, সাবস্ক্রাইবার বানানোর উপায়, 5টা সেটিংস অন করলেই। এটা কিন্তু একদম সঠিক। এই তোমাদের থাম্বনেলটা এমন যেন রাখবে যাতে তোমাদের সবার সামনে যায়, আর যাবার সঙ্গে মাত্র যেন সবাই কাজ করে দেখে যে তোমাদের থাম্বনেলটা, যে তোমরা কি ভিডিও বানাও, মানে থাম্বনেলটা এমনই অ্যাট্রাকটিভ হবে যাতে পাবলিকের কাছে গেলেই সেই পাবলিক যেন টাচ করে দেখে তোমার ভিডিওটার মধ্যে যে ভিডিওটার মধ্যে কি আছে। দেখো আমি যদি ডান করে দিই, আমার কিন্তু দেখো থাম্বনেল কিন্তু এখানে সেট হয়ে গেছে, আমার কিন্তু সব কিন্তু এখানে ওকে হয়ে গেছে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিন্তু এখানে ওকে হয়ে গেছে। আমার জাস্ট করতে হবে কি, এইখানে আমার করতে হবে জাস্ট, এইখানে আমাকে জাস্ট করে দিতে হবে এখান থেকে পাবলিক। পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পর আমার কিন্তু সব কিন্তু দেখো টাইটেল থেকে ডেসক্রিপশন থেকে সব কিন্তু ওকে আছে। এবার আমি ভিডিওটা আপলোড করে দিলেই এই ভিডিওটা কিন্তু দেখো তোমাদের চোখের সামনে আমি দেখাবো ভিডিওটা ভাইরাল করে। আর তোমার ছাড়ো ভাইরাল ছাড়ো, তোমাদের আগে সব থেকে প্রথম কথা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে হবে। যে তোমাদের যে প্রবলেম হয় যে 10টা 15টা বা 50টা যে ভিডিওতে ভিউজ আছে, আমি বিশেষ করে কিন্তু ইউটিউবে বলছি, এটা কিন্তু ফেসবুকে নয়, ইউটিউবে কিন্তু ভিডিও আনা খুব কিন্তু টাফের বিষয়। এটা কিন্তু সবার দ্বারা সবটা সম্ভব নয়। সেই জন্য যদি ভিডিওতে ভিউজ আনতে চাও তোমাদের কিন্তু এরকমভাবে কাজ করতে হবে, যেমনভাবে আমি তোমাদের দেখালাম। আমি এখন তোমাদের সামনে এই ভিডিওটাকে আমি সেভ করব, সেভ করে আমি কিন্তু পাবলিক করে দিয়েছি। আমি কিন্তু পাবলিক করে দিয়েছি, এবার আমি তোমাদের সামনে দেখাচ্ছি সেভ করে। আমি এখন সেভ করে দিলাম। এই ভিডিওটা কিন্তু আমার চলে গেল এখন ইউটিউবের কাছে, আমার এখন সব ইউটিউব ফ্যামিলি কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আশা করি কেমন ভাবে ভিডিও আপলোড করতে হয়, সঠিক এসইও নিয়ম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তোমাদের কিন্তু এই 25টা প্র্যাকটিক্যাল হাতে ধরে বুঝিয়ে দিয়েছি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা। বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে নিজস্ব ভাই চ্যানেল যাদের করতে করে দিও। তো চলো আজকের জন্য টাটা, আমি নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি। বাই।